দেখুন, অ্যালিমনি কি করে ক্যালকুলেট করা হয় তার বিভিন্ন রকম সিস্টেম আছে, ঠিক আছে? আপনারা যে নিউজ পেপারে যে সেলিব্রিটিদের নিউজগুলো দেখে লাফালাফি করেন, ওই অনুযায়ী তো আপনাদের ক্যালকুলেট করলে তো হবে না। একজন সেলিব্রিটির তার ইনকাম প্রচুর, ঠিক আছে? এবার সেখানে তাকে অ্যালিমনি দেওয়ার জন্য হয়তো ডাইরেকশন দিয়েছে যে পার মান্থ 6 লাখ টাকা কি 10 লাখ টাকা দিতে হবে। ওদের লাইফস্টাইলটাই ওরকম। এবার আপনার যদি ইনকাম 10,000 হয়, কোর্ট তো আপনাকে বলতে পারে না যে আপনি 6 লাখ টাকা অ্যালিমনি দিন আপনার বউকে। কোর্ট কি কি ব্যাপার ক্যালকুলেশন করে, কি কি কনসিডার করে। বিয়ে যখন আপনি করেছিলেন তখন আপনার ইনকাম কত ছিল? ধরুন আপনি একটা মেয়েকে বলে বিয়ে করেছেন যে আপনার 50,000 টাকা ইনকাম, বা সেই হিসাবে আপনি আপনার 50,000 টাকা ইনকাম সেটা দেখিয়ে আপনি বিয়ে করেছেন। তো একটা মেয়ে তো সেই লাইফস্টাইলটা এক্সপেক্ট করেই আপনাকে বিয়ে করছে যে মোটামুটি 50,000 টাকায় যেমন ভাবে সংসার চলে সেই অনুযায়ী আপনি মানে আমি বিয়ের পর থাকবো। এবার আপনি তো ওকে বলতে পারেন না যে আপনি 200 টাকা অ্যালিমনি দেবেন। ঠিক আছে, আপনার সেই অনুযায়ী একটা ক্যালকুলেশন করা হবে। এবার আপনার যদি সন্তান থাকে, সেই সন্তানেরও একটা ভরণ পোষণ আছে। মানে স্ট্যান্ডার্ড লাইফটা আপনি কিভাবে কাটাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। এবার ধরুন আপনার মাসিক ইনকাম হচ্ছে 2 লাখ টাকা, ঠিক আছে? সেখানে আপনি বলবেন যে আমি 1,000 টাকা করে বউকে অ্যালিমনি দেবো, তাহলে তো সেখানে হবে না। কোর্ট এগুলো কনসিডার করবে, ঠিক আছে? যে আপনি মানে আপনাকে যে বিয়ে করে আপনার কাছে এসছে তার সে কি এক্সপেকটেশন নিয়ে এসছে। বা একটা মেয়ে, সে বাপের বাড়িতে একরকম ভাবে থাকতো এবং আপনি তাকে বাড়ি, আপনি যেখানে থাকেন আপনার বাড়ি একটা দেখিয়েছেন, দেখিয়ে আপনি বিয়ে করেছেন। এবার আপনি তাকে কোনো কারণে ডিভোর্স দিলেন, ডিভোর্স দিয়ে আপনি বলছেন যে তাকে থাকার জায়গা দেবো না, বা সে থাকবে কোথায়, আমি 1,000 টাকাই দেবো, 1,000 টাকার মতো ঘর ভাড়াতে থাকুক। কিন্তু একজন কোন পরিস্থিতিতে থাকতে অভ্যস্ত, সে বড় বিয়ের আগেও সে বড় বাড়িতে থাকতে অভ্যস্ত ছিল, বিয়ের পরেও সে আপনার বড় বাড়ি দেখেই আপনাকে বিয়ে করেছে। এবার আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাকে তো বলতে পারেন না যে তুমি 1,000 টাকা 1,500 টাকার স্ট্যান্ডার্ডে ঘর ভাড়াতে থাকো। তাকে আপনাকে মিনিমাম একটা ভালো স্ট্যান্ডার্ডের ঘর যাতে হয় সেরকম ঘর ভাড়ার অ্যালিমনি আপনাকে সেখানে দিতে হতে পারে। মানে এগুলো আমি বললাম হচ্ছে, মানে কোর্ট এইভাবে ব্যাপারটাকে ক্যালকুলেট করে। এই নয় যে মানে কোনো কিছু ভাবনা চিন্তা না করে একটা দুম করে একটা অ্যামাউন্ট দিয়ে দিল, হ্যাঁ, যে তোমাকে এত টাকা দিতে হবে। আরে তোমার সেই ইনকামটা তো থাকতে হবে। তুমি যদি মাসে ধরো 10-12 হাজার টাকা ইনকাম করছো, সেখানে কেউ যদি চেয়েও থাকে যে ধরুন আপনার ওয়াইফ ক্লেম করলো যে আমাকে 20-25 হাজার টাকা দিতে হবে, আপনার যেটা ইনকাম তার মধ্যে থেকেই কোর্ট কনসিডার করবে। আপনার যেটা ইনকাম তার বাইরে কোর্ট যাবে না। এটা একদম সিস্টেম। চাইতে তো অনেকে অনেক কিছু পারে, কিন্তু আপনাকে কোর্ট ডাইরেকশন সেটাই দেবে। এবার আপনার যদি হিউজ ইনকাম থাকে, এবার আপনি বলবেন যে না আমি কিচ্ছু দেবো না, তা তো সেটা হয় না। সেইভাবে